দর্শক, পরিবেশ সুন্দর করতে হলে বেশি বেশি গাছ লাগাইতে হবে। দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে। এই গাছগুলোর কারণে পরিবেশটা কত সুন্দর লাগতেছে, আমাদেরকে সুন্দর সুন্দর অক্সিজেন দিতেছে, যে অক্সিজেনের কারণে আমরা সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। তো সবাই আমরা বেশি বেশি গাছ লাগাবো। গাছের কোনো বিকল্প নাই। আপনার পরিবেশ রক্ষা করার জন্য গাছের কোনো বিকল্প নাই। সবাই কিন্তু গাছ লাগাইতে পারে না, সবার গাছ লাগানোর মন মানসিকতা থাকে না। তো সবার চিন্তা না করে আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারের আশেপাশে যেখানে খালি জায়গা পাবেন অবশ্যই চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য। সেটা ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, সবুজ গাছ হইলে আলহামদুলিল্লাহ। ফলের গাছ লাগাইলে একসাথে সবুজ প্রকৃতি পাইলেন, ফলও পাইলেন। আর যদি কাঠের গাছ লাগান তাহলে গাছ থেকে শুধু কাঠ পাইলেন, গাছ বড় হইল। ফলের গাছগুলো বিশেষ করে বেশি বড় হয় না, যেতে কাঠ জাতীয় গাছ সেইগুলো একটু বড় হয়। এই যে কাঠ জাতীয় গাছ পিছনে লাগাইছে, অনেক বড় বড় গাছ হয়েছে। এই যে এটা হচ্ছে জাম গাছ, এই পাশে মেহগনি গাছ আছে, আরও কিছু বড় বড় গাছ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো সবাইকে আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে গাছ লাগানো এবং সবুজ প্রকৃতি রক্ষা করা। আমরা তো দিন দিন গাছ কেটে ফেলতেছি। এই যে গাছ কেটে কেটে বড় বড় বিল্ডিং করা হচ্ছে, কিন্তু গাছ সবাই লাগাইতেছে না। এই জন্য এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে সবুজ দেখে, কারণ সবুজ প্রকৃতি সবাই কিন্তু পছন্দ করে। বিভিন্ন জায়গায় মানুষে ঘুরতে যায় সবুজ প্রকৃতি দেখার জন্য। তাই আমি এই ভিডিওটা করতেছি আপনাদেরকে সবুজ প্রকৃতির প্রতি উদ্বুদ্ধ করার জন্য। দেখেন দর্শক, এই যে আমার পিছনে কত বড় গাছ, অনেক পুরনো গাছ। ভিডিওতে অবশ্য মোটা কম দেখা যেতে, আসলে অনেক বড়। এটা হচ্ছে রেন্ডি গাছ। তো এরকম গাছ রোপণ করতে হবে, বড় বড় গাছ। এই যে এই সাইডে দেখেন একটা গাছ, এই যে কত মোটা হয়েছে দেখছেন, অনেক বড়। সাইজটা কি দেখছেন সেই। এই জন্য গাছ লাগাইতে হবে। আমরা অনেক টাকা খরচ কইরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন যাচ্ছি এই সবুজ প্রকৃতি দেখার জন্য, সবুজের সাথে মিশে যাওয়ার জন্য। কিন্তু আমরা বনায়ন করতে চাই না, গাছ লাগাইতে চাই না। আমরা যেই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেছি সবুজ প্রকৃতি দেখার জন্য, যদি তার থেকে কিছুটা অংশ আমি আমার আশেপাশে রাস্তার সাইডে যদি গাছ রোপণ করি, তাহলে আমাদের পরিবেশটাও সুন্দর হইল। আমার বাড়ির পাশেই আমি সবুজ প্রকৃতি পেয়ে গেলাম। দূর দূরান্তে যাওয়া লাগবে না। হ্যাঁ যাবেন, দূর দূরান্তে যাওয়া ভালো, ঠিক আছে যাবেন, কিন্তু একটু কম যাইতে পারবেন। কারণ বাড়ির পাশেই হঠাৎ করে মন খারাপ হয়ে গেল, বাড়ির কাছে সবুজ প্রকৃতি থেকে ঘুরে আসলেন। যদি আপনার বাড়ির পাশে সবুজ প্রকৃতি থাকে তাহলে দূরে যাওয়াটা এতটা প্রয়োজন মনে হবে না। মানুষের মন মানসিকতা কিন্তু সবসময় একরকম থাকে না। যখন মন মানসিকতা খারাপ থাকবে তখন এই সবুজ প্রকৃতির মাঝে গেলে মন মানসিকতা ভালো হয়ে যায়। এই জন্য আসেন, দেখেন বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আপনার বিনোদন স্পটগুলো করছে, ওইখানে কিন্তু সবুজ দিয়েই কিন্তু সৌন্দর্য ফুটায় তুলেছে। তো এই জন্য আপনি যদি আপনার বাড়ির আশেপাশে যেখানে খালি জায়গা পাইলেন ওইখানে যদি আপনার সবুজ বনায়ন করতে পারেন, তাহলে তো আপনার বাড়ির পাশে আপনার সবুজ প্রকৃতি পেয়ে গেলেন। আপনার সবুজ প্রকৃতি দেখার জন্য আরও দূর থেকে মানুষ আসবে, তখন আপনার যে একটা আনন্দ লাগবে, আপনাকে সার্থক মনে হবে। তো এই আনন্দটা উপভোগ করতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে আমাদের পরিবেশ রক্ষা করার জন্য। দেখেন এই যে গাছ কেটে ফেলাইছে, গাছ কেটে ফেলায় রাখছে। এই পাশেও আছে গাছ কাইটা ফেলায় রাখছে, এই যে কাইটা ফেলা রয়েছে। গাছ কাইটা কাইটা এরকম বড় বড় বিল্ডিং অট্টালিকা করা হচ্ছে, কিন্তু নতুন করে গাছ লাগানো হচ্ছে না। এর জন্য আমাদের সবুজ প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো অনেক সুন্দর একটা পরিবেশ, সবাই দেখবেন, ইনশাআল্লাহ পাশে থাকবেন। তো আমার কাছে অনেক ভালো লাগছে, সবুজ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে, সেই জন্য গ্রামেই থাকি। কি অবস্থা সবাই, বেশি বেশি গাছ লাগাবেন এই প্রত্যাশা সবার প্রতি থাকলো। যারা সবুজ ভালোবাসেন